জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ফের ব্যর্থতার প্রমাণ দিল পশ্চিমারা। সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাও ইয়েমেনি ড্রোনকে আটকাতে পারেনি। এরপরে হিজবুল্লাহর রকেট হামলার পর ভীত সন্ত্রস্ত হয়ে এলাকা ত্যাগ করে উত্তর সীমান্তে নেতানিয়াহু। জানাবো এবার আইসিসিকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্রে বিল পাস। আরও থাকবে এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে ইসরায়েল, চাপে আরেক দেশ। এদিকে স্বার্থের টান পড়ায় উঁচু গলায় নেতানিয়াহুকে যে বার্তা দিচ্ছে জেলেনস্কি। সবশেষে জানাবো ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাও ইয়েমেনি ড্রোনকে আটকাতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগর এলাকায় দায়িত্বরত নৌ মিশনের অপারেশনাল কমান্ডার লোহিত সাগর অঞ্চলে ইয়েমেনের সামরিক সক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনি বাহিনী প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে মিশনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে এবং একটি বাণিজ্যিক জাহাজকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছিল। গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রতিনিধিদের সাথে একটি গোপন বৈঠকে মিশনের অপারেশনাল কমান্ডার গ্রিক রিয়ার অ্যাডমিরাল ভ্যাসিলিওস গিরিপারিস একথা বলেন। ফিলিস্তিনের সমর্থনে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক কার্যক্রম চালাচ্ছে তাতে ইয়েমেনি বাহিনীর সক্ষমতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। অ্যাডমিরাল ভ্যাসিলিওস বলেন, কোন কোন ক্ষেত্রে ড্রোনের পুরো ঝাঁক, এমনকি সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও পরাস্ত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনীর সক্ষমতা এখনো অক্ষত রয়েছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েল এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের জাহাজে হামলা চালাচ্ছে। ইয়েমেন থেকে তারা ইসরায়েলের অভ্যন্তরেও হামলা চালিয়েছে, এমনকি লোহিত সাগরে ব্রিটেনের একটি জাহাজে হামলা চালিয়ে তা ডুবিয়ে দিয়েছে। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলের উত্তর সীমান্ত সফরে নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর দেশের উত্তর সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে ইসরায়েল প্রস্তুত বলে মন্তব্য করেন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের অবস্থান। চলমান গাজা যুদ্ধের মধ্যেই প্রায় প্রতিদিন আন্তঃসীমান্ত এলাকায় সংঘাতে লিপ্ত ইসরায়েল ও হিজবুল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের পক্ষ নিয়ে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলে বিচ্ছিন্নভাবে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এতে হাজার হাজার মানুষ সীমান্ত এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। সম্প্রতি হিজবুল্লাহ রকেট বিস্ফোরণে ইসরায়েলের উত্তর সীমান্তের বিস্তীর্ণ এলাকার সংরক্ষিত বনভূমিতে আগুন লেগে যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী পরিদর্শনের সময় দেশের উত্তরাঞ্চলে অবস্থানরত নিরাপত্তা বাহিনী ও দমকল বাহিনীর সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহু ইসরায়েলের অরুজ্জ সেভা মিডিয়াকে বলেন, যুদ্ধের শুরুতেই বলেছিলাম আমরা দক্ষিণ ও উভয় দিকেই নিরাপত্তা পুনরুদ্ধার করব এবং আমরা তা করব। কেউ যদি মনে করে আমাদের ক্ষতি করবে, আমরা অলসভাবে বসে থাকব না। এবার আইসিসিকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্রে বিল পাস। গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলকে কাঠগড়ায় তুলেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বিল পাস করেছে মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, হাউস অব রিপ্রেজেন্টেটিভ। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকানদের সঙ্গে 42 জন ডেমোক্রেটও আইসিসির বিরুদ্ধে বিল পাসের পক্ষে ভোট দেয়, যার ফলে সব মিলিয়ে ভোটাভুটিতে বিল পাস হয় 247 ভোটে। বিলের বিপক্ষে ভোট পড়েছিল 155টি। খবর IRN এর। বিলটি এখন অনুমোদনের জন্য সিনেটে তোলা হবে। সেখানে বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে বিচার কাজের সঙ্গে যুক্ত আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবেন। যদিও ধারণা করা হচ্ছে এই বিলটি আইনে পরিণত হবে না, তবে যদি আইনে পরিণত নাও হয় তবু ইসরায়েলের প্রতি মার্কিন কংগ্রেসের অকুণ্ঠ সমর্থনের আরেকটি দলিল হয়ে থাকবে এই বিল। সপ্তাহখানেক আগে আইসিসির প্রধান কৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আদালতের কাছে আবেদন করেন। এর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই আইসিসির বিরুদ্ধে বিল পাশ করতে উদ্যত হয়েছে প্রতিনিধি পরিষদ।
এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে ইসরায়েল, চাপে আরেক দেশ। দিন যত গড়াচ্ছে গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মাত্রা আরো বাড়ছে। বিশেষ করে মিশর সীমান্তবর্তী রাফা শহরে ইসরায়েলি সেনাদের হামলাকে কেন্দ্র করে সংঘাত আঞ্চলিক আকারে রূপ নেওয়ার শঙ্কা বহুগুণে বাড়ছে। এর মধ্যেই ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আরব দেশ মিশর। তারপরই অস্থিতিশীল উত্তর সীমান্ত থেকেও পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি পেলেও ইসরায়েল, আর পেছনে কলকাঠি নাড়ছে ইরান। জানা গেছে গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে তাল মিলিয়ে এবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যদিও গাজা যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে নিজেকে কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছিল ইরানপন্থী এ গোষ্ঠীটি। তবে ইসরায়েল যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে কোনো ছাড় দেবে না লেবাননের গোষ্ঠীটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যদি উত্তর সীমান্তের একটি পূর্ণমাত্রার যুদ্ধ করতে চায় তবে হিজবুল্লাহর যোদ্ধারা তার জন্য প্রস্তুত রয়েছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান শেখ নাইম কাশেম। এ সময় ইসরায়েলকে বিজয় অর্জনের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন হিজবুল্লাহ এ নেতা। হিজবুল্লাহ জানায়, লেবাননে যে কোনো ধরনের ইসরায়েলি আগ্রাসন হবে তেল আবিবের জন্য ধ্বংস ডেকে আনা এবং ইসরায়েলি জনগণের জন্য বাস্তুচ্যুতির শিকার হওয়া। এমনিতেই গেল বছরের 7 অক্টোবর থেকে হামাসের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত আছে হিজবুল্লাহ। ফলে যে কোনো মুহূর্তে ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহর এমন বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের লেবানন ফ্রন্টও। তারা জানায়, গাজার প্রতি পূর্ণ সমর্থনের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে কোনো অভিযানের জন্য তারা প্রস্তুত। নেতানিয়াহুকে ধমক দিলেন জেলেনস্কি। স্বার্থে আঘাত লাগলে মানুষ সহজেই বদলে যায়। একসময় বেনিয়ামিন নেতানিয়াহু ও ভলোদিমির জেলেনস্কির খুব মাখামাখি ছিল, কিন্তু স্বার্থের টান পড়ায় নেতানিয়াহু প্রশাসনকে ধমকের সুরে কথা বলছেন জেলেনস্কি। ইউক্রেনের রুশ হামলার পর ইসরায়েলের সমর্থন পেয়েছিল কিয়েভ। আবার গেল অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে ইউক্রেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই জেলেনস্কি এখন গাজার জন্য মায়াকান্না করছেন। জানা গেছে 2 বছরের বেশি সময় ধরে রাশিয়ার হাতে মার খাচ্ছে ইউক্রেন। দেশটিকে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে ঠেলে দিয়ে অনেকটা নীরব দর্শকের ভূমিকায় পশ্চিমা বিশ্ব। তাই জেলেনস্কি দেশে দেশে ঘুরে ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। এ লক্ষ্যে সুইজারল্যান্ডে ইউক্রেনের জন্য শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে, কিন্তু সৌদি আরব সেই সম্মেলন বয়কট করায় দিশেহারা জেলেনস্কি এবার সুর বদলালেন। দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহে সিঙ্গাপুরে সাংগ্রি লা ডায়ালগ কনফারেন্সে জেলেনস্কি গাজা ইস্যুতে নিজের নতুন অবস্থান তুলে ধরেছেন। শুরুতে ইসরায়েলের সমর্থক থাকলেও এখন এই ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন গাজায় সহায়তা দিতে প্রস্তুত আছে কিয়েভ, আর ইসরায়েলের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। সাধারণ মানুষের দুর্দশা লাঘবে ইসরায়েলকে বোঝানো এবং 2 রাষ্ট্র সমাধানের পক্ষেও নিজের সমর্থনের কথা ব্যক্ত করেছেন জেলেনস্কি। 2022 সালে রাশিয়া ইউক্রেন হামলা শুরুর পর ইসরায়েলকে নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নেতানিয়াহু সেই কথা কর্ণপাত করছেন না। তিনি 2 দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রেখেছেন, তাই জেলেনস্কি এমন কড়া সুরে কথা বলছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল লকহিড মার্টিন দ্বারা নির্মিত 25টি উন্নত F-35 স্টিলথ ফাইটার জেটের 3য় স্কোয়াড্রন কেনার জন্য $3 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এটি 2028 সালে হাতে পাবে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই চুক্তি স্বাক্ষর করেছে যখন আমাদের প্রতিপক্ষ আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে আমাদের সম্পর্ককে দুর্বল করার লক্ষ্যে অনেক চেষ্টা করেছে। আমরা কেবল আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করেছি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই চুক্তির ফলে বিশ্বে আমাদের শত্রুদের কাছে একটি সতর্কবার্তা। তিনি আরো বলেন, এই চুক্তির ফলে ইসরায়েলের অস্ত্রবহরে F-35 এর সংখ্যা দাঁড়াবে 75টিতে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, IDF কে বিমান সরবরাহ করা শুরু হবে 2028 সালে। প্রতি বছর থেকে 5টি বিমান দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে F-35 যুদ্ধ বিমান রয়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার যা স্টিলথ সক্ষম এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে শত্রু অঞ্চলের কঠিন আঘাত হানতে পারে। 2018 সালের মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল তারা যুদ্ধে F-35 বিমান ব্যবহারের দিক থেকে প্রথম দেশ হয়ে উঠেছে।